রোজ রোজ অফিস করে বেশ ক্লান্ত লাগছে। শনি রবি দুদিন ছুটি, তাই শুক্রবার রাতে ট্রেন ধরে পৃথা তার দুই বান্ধবীকে নিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিল। পরের দিন সকালে মন্দিরে পুজো দিয়ে দুপুরে হোটেলের রুমে রেস্ট নিয়ে সন্ধেবেলায় সি বিচে। দিনটা পূর্ণিমা ছিল, তাই চাঁদের আলো আর সমুদ্রের গর্জনে পুরীর সমুদ্রের সৌন্দর্যের মাত্রা যেন দ্বিগুণ বেড়ে গেছে। বিচের ধারে ঘুরতে ঘুরতে টুকটাক খাওয়া চলছে, কিন্তু একটু বসতে পারলে দারুণ হয়। পৃথা দেখতে পেল বিচের ধারে বসবার জন্য চেয়ার ভাড়া পাওয়া যাচ্ছে। তিনজনে তিনটে চেয়ার নিয়ে যতটা সম্ভব সমুদ্রের কাছে গিয়ে বসলো। এক বন্ধু মোবাইল খুলে দেখতে লাগলো, অপরজন মনে সুখে সমুদ্রের উদ্দেশ্যে গান জুড়ে দিল। বেশ সুন্দর গানের গলা তার। পৃথার বেশ ভালোই লাগছে। খানিকক্ষণ বসার পর দেখলো একজন লোক 1 বছর 25-26-এর যুবককে ধরে নিয়ে আসছে। বয়স 25-26 বটে, কিন্তু ছেলেটা একদম বাচ্চাদের মতো আচরণ করছে। বায়না জুড়েছে ঝালমুড়ি খাবে, তাকে ঝালমুড়ি কিনে দিতে হবে। সঙ্গের লোকটি ওকে দাঁড় করিয়ে যে ঝালমুড়ি কিনতে যাবে সেই সাহসটুকু নেই তার। কখন কি করে ফেলে। তাই লোকটি পৃথাদের কাছে এগিয়ে এসে বলল, ম্যাডাম, আপনারাও তো এখানে বসে আছেন, এনাকে একটু বসতে দেবেন? আমি এক্ষুনি ঝালমুড়ি কিনে নিয়ে এসে ওনাকে নিয়ে যাব। পৃথা বলল, হ্যাঁ, আপনি যান, আমরা দেখছি। ছেলেটিকে পৃথা জিজ্ঞেস করলো, আপনার নাম কি? আমি পৃথা। ছেলেটি আধো আধো গলায় উত্তর দিল, অলোক। প্রশ্নটা বোঝাতে আর উত্তর পেতে এত সময় লেগে গেল যে ততক্ষণে সঙ্গের লোকটি ঝালমুড়ি নিয়ে চলে এসেছে। এইবার পৃথা লোকটিকে জিজ্ঞাসা করলো, আপনারা কোথা থেকে এসেছেন? লোকটি বলল, আমরা এখানেই থাকি। এখান থেকে বেশ খানিকটা দূরে বালিকুঠি নামে একটা হোটেল আছে। ওই হোটেলটি অলোকদের। আমি ওইখানেই কাজ করি। পৃথা, আচ্ছা, একদিন যাব আপনাদের হোটেলে। লোকটি বলল, হ্যাঁ, নিশ্চয়ই, আসুন। এই আমাদের হোটেলের ভিজিটিং কার্ড। তাহলে আসি। ধন্যবাদ ম্যাডাম, আমাকে সাহায্য করার জন্য। লোকটি অলোককে নিয়ে চলে গেল। অলোক যত দূরে চলে যাচ্ছে পৃথা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দেখতে লাগলো। ভাবলো, এত সুন্দর একটা ছেলে, তার এই রকম অবস্থা। জীবনটা কি হয়ে গেল! ভগবান কি নিষ্ঠুর! মনটা বেশ খারাপ লাগছে তার। বাকি দুই বান্ধবীকে বলল, চল হোটেলে ফেরা যাক, কাল দুপুরে বালিকুঠি হোটেলে যাব দুপুরের লাঞ্চ করতে। সেই মতো পরের দিন রওনা দিল। বালিকুঠি হোটেলের রিসেপশনে পৃথা জিজ্ঞাসা করলো, এটা কি অলোকদার হোটেল? হ্যাঁ ম্যাডাম। আপনি কি ওনার গেস্ট? পৃথা, না, সেরকম কিছু নয়। কথা শেষ হতে না হতেই সেই লোকটি এসে হাজির। বলল, আরে ম্যাডাম যে, আমি ভাবছিলাম আপনি এমনিই বলেছেন। আপনি যে সত্যি আসবেন ভাবতে পারিনি। আসলে আপনি যে হোটেলে উঠেছেন এখান থেকে সেই হোটেলটা অনেক দূর। এত কষ্ট করে আপনি যে আসবেন, খুব ভালো। আসুন আসুন, বলে ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্টে বসালো। তা ম্যাডাম কি নেবেন? পৃথা, বলছি একটু বাদে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ঘুরে আসি। পৃথা আলোচনা করতে লাগলো বান্ধবীদের সঙ্গে কি অর্ডার দেবে। সেই মতো অর্ডার দেওয়া হলো। দুই বান্ধবী খেতেও শুরু করে দিল, কিন্তু পৃথার খেতে ইচ্ছে করছে না। ও খুঁজছে অলোককে। কোথায় অলোক? ও কি হোটেলে আসে না? অন্য কোথাও থাকে? এরকম বিভিন্ন প্রশ্ন ঘুরতে থাকে মাথায়। পাশ থেকে এক বান্ধবী বলে উঠল, কিরে, তুই খাবি নাকি পার্সেল করে নেবো? পৃথা, একটু বস না, খাচ্ছি। কিছুক্ষণ বাদে পৃথা দেখলো অলোককে একটা ছেলে ধরে ধরে নিয়ে এসে দূরের একটা টেবিলে বসালো। অলোকের সামনে কিছু খাবার রয়েছে, কোনটা খাচ্ছে কোনটা ফেলে দিচ্ছে। সঙ্গে বসে থাকা লোকটা বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করছে। পৃথার বান্ধবীরা পৃথাকে ফেরার জন্য বলতে লাগলো। পৃথা বলল, চল। আচ্ছা, তোরা তো সন্ধ্যের আগে আর কোথাও যাবি না? একজন বান্ধবী বলল, কেন, তুই কোথাও যাবি? পৃথা,
আমি তোদের হোটেলে ছেড়ে দিয়ে আবার একবার এখানে আসবো। এক বান্ধবী বলল, তোর কি হলো রে? দেশে কি ছেলের অভাব পড়ে গেল যে তুই অলোকের পিছনে পড়ে আছিস? পৃথা, ভালো জিনিস সবাই উপভোগ করতে পারে, খারাপকে ভালো করার দায়িত্ব কজন নিতে পারে বন্ধু? শুনে পৃথার বান্ধবী বলল, তুই তাহলে এখানেই থাক, আমরা ফিরে যাচ্ছি, তুই একটু পরে চলে আসিস, দেরি করিস না, চিন্তায় থাকবো। এই বলে বান্ধবীরা চলে গেল। পৃথা আবার এসে সেই চেয়ারে বসলো। অলোকের খাওয়া হয়ে গেলে লোকটি অলোককে ধরে ধরে নিয়ে চলে গেল। একটু বাদে হোটেলের এক কর্মচারী, ম্যাডাম কিছু নেবেন? পৃথা, কোল্ড ড্রিঙ্কস কিছু আছে দিন তো। আচ্ছা, আর একজন অর্ডার নিচ্ছিলেন, উনি কোথায়? একটু আসতে বলবেন। ও, শিবুদা, দাঁড়ান ডেকে দিচ্ছি। একটু বাদে শিবুদা কোল্ড ড্রিঙ্কস নিয়ে পৃথার কাছে এলো। হ্যাঁ ম্যাডাম, কিছু বলবেন? পৃথা, আপনার হাতে একটু সময় হবে? কয়েকটা কথা জিজ্ঞাসা করতাম। শিবু, হ্যাঁ বলুন। পৃথা, আচ্ছা দাদা, অলোক কি জন্মগতই ওই রকম? শিবুদা, না, সে অনেক কথা। পড়াশোনা শেষ করে অলোক ওর বাবার সঙ্গে হোটেল দেখাশোনা করার জন্য আসে। খুব ভালো ছেলে, মিষ্টি স্বভাবের, খুব সুন্দর ব্যবহার। ও হোটেলে আসার পর হোটেলের ব্যবসা যেন দুরন্ত গতিতে এগিয়ে চলতে থাকে। বেশ চলছিল। একবার এক পরিবার আমাদের হোটেলে আসে থাকার জন্য। স্বামী স্ত্রী আর তাদের বছর কুড়ির এক মেয়ে পৌশালী। ওনারা প্রায় মাসখানেক থাকবে বলে এসেছিলেন। ভদ্রলোক বড় অফিসের উঁচু পোস্টে চাকরি করতেন। অলোকের সঙ্গে ওই পরিবারের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। অলোক এত সরল প্রকৃতির ছিল যে খুব অল্প সময়ের মধ্যে পৌশালী ওর মনের গভীরে জায়গা করে নেয়। আজকে অলোকের এই অবস্থা দেখে সেটা আমরা বুঝতে পারি। সেদিন অমাবস্যা ছিল, ভরা কোটাল, সমুদ্র উত্তাল। পৌশালী বায়না ধরলো সমুদ্রে স্নান করতে নামবে। আমরা বারণ করেছিলাম, কিন্তু আজকালকার মেয়ে যেটা মনে করবে সেটাই করবে। ওর বাবা পৌশালীকে নিয়ে সমুদ্রে যায়। সমুদ্রে স্নান করতে নেবে পৌশালী সমুদ্রের স্রোতে ভেসে যায়। অনেক চেষ্টা করেও পৌশালী ওর বাবার হাতটা ধরে রাখতে পারেনি। সমুদ্রের স্রোতে ও অনেক দূরে চলে যায়। সমুদ্রের ধারে কয়েকজন সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে পৌশালীকে বাঁচানোর জন্য, কিন্তু তার সম্ভব হয়নি। পরের দিন সমুদ্রের পাড়ে পৌশালীর দেহ পড়ে থাকে। পৌশালীকে দেখে অলোক ভীষণ ভাবে চিৎকার করতে শুরু করে, কিরকম পাগলের মতো হয়ে যায়। আমরা ওকে তারপর বড় বড় ডাক্তার দেখাই। অনেকটা আগের থেকে সুস্থ হলেও এখনো অনেক বাকি। তবে ডাক্তারবাবু বলেছিলেন, কেউ যদি ওকে ভালোবাসে তবে দ্রুত সুস্থ হয়ে উঠবে। কিন্তু আজ যা ওর অবস্থা, তাতে কে ওকে ভালোবাসবে? সবই ঈশ্বরের ইচ্ছা। যে কদিন পৌশালী এখানে ছিল, রোজ দুপুরে ওই টেবিলে ওরা একসঙ্গে লাঞ্চ করত। এখনো তাই লাঞ্চের সময় রোজ ওই টেবিলে বসে অলোক লাঞ্চ করে। আর পৌশালী পোস্ত খেতে ভালোবাসতো, তাই রোজ পোস্ত রান্না করে দিতে হয়, তা না হলে চিৎকার। সবকিছু শুনে পৃথা নিজের হোটেলে ফিরে যায়। ইতিমধ্যে বান্ধবীরা বারবার ফোন করছে, এবার ওদের বাড়ি ফেরার পালা। পুরী সৈকত ছেড়ে যত বাড়ির দিকে এগিয়ে আসছে, পৃথার মন যেন পুরীতেই রয়ে গেল। কিছুতেই মন চাইছে না বাড়ি ফিরতে। যাই হোক, আবার অফিস, আবার কাজ, কিন্তু মনটা ভারাক্রান্ত। মনে মনে ভাবলো ও আবার পুরী যাবে আর অলোককে সুস্থ করে তুলবে। এবার পুরীতে গিয়ে পৃথা বালিকুঠি হোটেলে উঠলো। শিবুদাকে সমস্ত কথা বলল। শিবুদাও পৃথাকে যথাসম্ভব সাহায্য করার আশ্বাস দিল। আজ পৃথা সেই টেবিলে বসলো যেই টেবিলে পৌশালী আর অলোক বসে লাঞ্চ করত। মেনু হিসেবে পৌশালীর সমস্ত পছন্দের খাবার, সব কিছু সাজিয়ে পৃথা বসে রইল। উল্টো দিকে পিছন থেকে দেখে মনে হচ্ছে পৌশালী বসে আছে। অলোক ওই টেবিলে পৃথাকে বসে থাকতে দেখে পিছন থেকে পৃথাকে বলল, পৌশালী তুমি? পৃথা ঘুরে তাকালো, বলল, আমি পৃথা, পৌশালীর বান্ধবী। তোমারও বান্ধবী আজ থেকে।
সেদিন শিবুদার কাছ থেকে পৌশালী কি খেত কি পড়তো সেগুলো জেনে নিয়ে পৃথা সেইভাবে অলোকের সঙ্গে সময় কাটাতে শুরু করে। অলোক তার পছন্দের জিনিসগুলো পৃথার মধ্যে দেখতে দেখতে পৃথার প্রতি তার ভালোবাসা তৈরি হতে লাগলো। আস্তে আস্তে পৃথার ভালোবাসা অলোকের জীবনের পরিবর্তন এনে দেয়। অলোক দ্রুত সুস্থ হয়ে উঠতে থাকে। এরপর অলোক আর পৃথা আবার নতুন পথ চলা শুরু করেছে। তাই বন্ধুরা, ভালোবাসা সুস্থ মানুষকে মানসিকভাবে যেমন অসুস্থ করে দিতে পারে, তেমনি অসুস্থ মানুষকে সুস্থ করতেও পারে। গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অন্য বন্ধুদের শোনার সুযোগ করে দিও শেয়ার করে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ধরনের নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ।